এবার দেখুন দার্জিলিং বা গ্যাংটক আপনি যেখান থেকে আসুন না কেন, সব জায়গাতেই চেক আউট টাইম মোটামুটি ওই 10টা 11টা 12টা ম্যাক্সিমাম। তো আপনারা কিন্তু 4টে 5টার মধ্যে এখানে নেমে আসবেন। এবার ওই যে 3 ঘন্টা টাইমটা থাকে বা 3.5 ঘন্টা যাই হোক, ওই টাইমটা আপনারা কোথায় থাকবেন? এবার এটা সবথেকে সুবিধা আপনার হবে গরমকালে, কারণ এসি আছে ভেতরে। যেটা আমাদের মেন প্রবলেম হয় গরমকালে যখন আমরা আসি, বিশেষ করে সামার ভ্যাকেশনের সময় মে মাসে বা জুন মাসে প্রচণ্ড গরম থাকে। একটা পজিটিভ পয়েন্ট আছে, একটা নেগেটিভ পয়েন্ট আছে। আচ্ছা, এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যাপারটা একটু বলে দিই। এক্সিকিউটিভ লাউঞ্জে সবই ভালো, সব কিছুই ভালো, শুধু একটাই হচ্ছে চাপ। সাইনিং অফ ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। আমরা এখন দার্জিলিং থেকে নামছি। আমাদের আজকের ফেরার ট্রেন আছে শিলিগুড়ি থেকে সন্ধ্যে 7:50 নাগাদ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো হোটেল থেকে চেক আউট আমরা করেছি ওই 12টার দিকে, অর্থাৎ 3:30 থেকে 4টের মধ্যে আমরা পৌঁছে যাব শিলিগুড়িতে। এবার এই যে 3:30 থেকে 7:30 অবধি ওয়েট করা, এর জন্য কিন্তু শিলিগুড়ি জাংশনে এর আগে অবধি সেরকম কিছু ব্যবস্থা ছিল না। হ্যাঁ, আপনি স্টেশনে বসে তো অবশ্যই ওয়েট করতে পারেন, কিন্তু স্টেশনটা অতটাও ভালো না, ওয়াশরুমও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই আপনাদের সাথে মহিলারা থাকলে সমস্যা হতো এতদিন। এখন আর সেই প্রবলেমটা আপনাদের হবে না, কারণ একদম কম খরচে আপনারা এসিতে বসে ওয়েট করতে পারবেন। সঙ্গে পাবেন চার্জিং পয়েন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। সব কিছুই জানাবো আপনাদের। তার সাথে শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরার সুবিধে এবং অসুবিধে কী কী সেটাও আপনাদের বলবো। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আচ্ছা, দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য আপনাদের কাছে 3টে অপশন আছে। চিপেস্ট অপশন হচ্ছে বাস। দার্জিলিংয়ের এনবিএসটিসি বাস স্ট্যান্ড অর্থাৎ চকবাজার থেকে প্রতি ঘন্টায় একটি করে বাস আপনারা পাবেন, ভাড়া 105 টাকা মতো। তবে এখানে প্রবলেম হচ্ছে বড় লাগেজ নিয়ে কিন্তু আপনাদের উঠতে দেবে না। সেকেন্ড অপশন হচ্ছে শেয়ার গাড়ি। বাস স্ট্যান্ডের পাশ থেকেই আপনারা শেয়ার গাড়ি পাবেন, ভাড়া জনপ্রতি 250 টাকা। তবে এখন একটু ঘুরে যেতে হচ্ছে বলে ওনারা 300 টাকা নিচ্ছেন। আর থার্ড এবং ফাস্টেস্ট অপশান হচ্ছে প্রাইভেট গাড়ি। এক্ষেত্রে মোটামুটি 1800 থেকে 2000 টাকা মতো ভাড়া ছোটো গাড়ির ক্ষেত্রে, আর বড় গাড়ি হলে 2500 থেকে 3000 টাকা মতো। আমি একজন দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখছি। আপনাদের যদি গাড়ির দরকার হয় তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। চলুন, দেখা হচ্ছে শিলিগুড়ি পৌঁছে। গুড ইভিনিং ফ্রম শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন বিকেল 4:30। শিলিগুড়ি জাংশনে এসছি মানে আপনারা বুঝতেই পারছেন কাঞ্চনকন্যা ধরবো। এবার কাঞ্চনকন্যার টাইম হচ্ছে সন্ধ্যে 7:30টার সময়। এইবার দেখুন দার্জিলিং বা গ্যাংটক আপনি যেখান থেকে আসুন না কেন, সব জায়গাতেই চেক আউট টাইম মোটামুটি ওই 10টা 11টা 12টা ম্যাক্সিমাম। তো আপনারা কিন্তু 4টে 5টার মধ্যে এখানে নেমে আসবেন। এবার ওই যে 3 ঘন্টা টাইমটা থাকে বা 3.5 ঘন্টা যাই হোক, ওই টাইমটা আপনারা কোথায় থাকবেন, এটা হচ্ছে মেন প্রশ্ন থাকে। এবার এনজেপির ক্ষেত্রে কিন্তু একটু সুবিধে আছে, কারণ এনজেপিতে অনেকগুলো রিটায়ারিং রুম আছে, তারপর আপনার এক্সিকিউটিভ লাউঞ্জও আছে, সব কিছুই আছে। তো এনজেপিতে আপনারা যদি আগে চলে আসেন, যদি আপনাদের এনজেপি থেকে ট্রেন হয়, তাহলে এই সুবিধাটা আপনারা পাবেন, কোথাও না কোথাও একটা আর কি থেকে যাবেন। কিন্তু শিলিগুড়ি জাংশনে কিন্তু এই প্রবলেমটা আমাদের সবসময় হতো, যেহেতু সেরকম কিছু ফ্রেশন আপ হওয়ার সেরকম কিছু জায়গা এতদিন পর্যন্ত ছিল না। তো আপনি ধরুন সকালবেলা যদি আসেন, মানে কাঞ্চনকন্যাতেই ধরুন এলেন, একটু ফ্রেশন আপ হবেন দার্জিলিং যাওয়ার আগে বা গ্যাংটক যাওয়ার আগে, বা আপনি অন্য কোনো ট্রেনে আর কি আসছেন কোথাও থেকে, বা এখান থেকে কোনো ট্রেনে যাবেন, আপনি শিলিগুড়ি জাংশন থেকে কোনো ট্রেনে যাবেন অন্য কোনো দিকে, তো তখন কিন্তু আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হতো যে কোথাও ফ্রেশন আপ হওয়ার জায়গা ছিল না। কিন্তু এখন যেটা আমি এসে আজকে দেখছি যে খুব সুন্দর একটা এক্সিকিউটিভ লাউঞ্জ খোলা হয়েছে শিলিগুড়ি জাংশনে। এবার এটা সবথেকে সুবিধা আপনার হবে গরমকালে, কারণ এসি আছে ভেতরে। যেটা আমাদের মেন প্রবলেম হয় গরমকালে যখন আমরা আসি, বিশেষ করে সামার ভ্যাকেশনের সময় মে মাসে বা জুন মাসে প্রচণ্ড গরম থাকে। তো ওই 3-4 ঘন্টা যে ওয়েট করতে হয়, খুব অসুবিধায় পড়ি আমরা। তো এটার জন্য আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন, ভালো করে আরও দেখিয়ে দিচ্ছি। এবার ভেতরে কী ব্যবস্থাপনা আছে, কীরকম কী আপনারা মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবেন বা রেট কত আছে, সেই সমস্ত কিছু আপনাদের ভেতরে গিয়ে জানিয়ে দিচ্ছি। চলুন।
আচ্ছা, ফার্স্টে আপনাদের লোকেশনটা একটু বুঝিয়ে দিই। দেখুন সামনেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওই ট্রেনের মতো করে যেটা আপনার একটা রেস্টুরেন্ট, এটা বহুদিন ধরেই আছে, আপনারা সবাই এটাকে চেনেন। শিলিগুড়ি জাংশনের এটাই ল্যান্ডমার্ক। তো এর ঠিক পাশেই এই যে রেস্টুরেন্টটা আছে, তার ঠিক পাশেই এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এবার ভেতরে চলুন, ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইন দ্য মিন টাইম বলে দিই, এখানে আপনার প্রথম যে ঘন্টাটা আপনি ধরুন ঢুকলেন, প্রথম ঘন্টা আপনার 50 টাকা করে লাগবে পার হেড। চলুন ভেতরটাকে আপনাদের দেখিয়ে দিই, তারপর সব ডিটেলসে বলে দিচ্ছি। ঢুকে প্রথম দর্শনেই আপনাদের ভালো লাগবে জায়গাটা। এখানকার সবথেকে ভালো জিনিস হচ্ছে এই সোফা সিটগুলি, খুবই আরামদায়ক। 3-4 ঘন্টা বসে থাকতে কোনো অসুবিধা আপনাদের হবে না। আচ্ছা, এপাশে স্ন্যাক্সের ব্যবস্থা আছে। চকলেট, চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার দাবার আপনারা লাউঞ্জের ভেতরেই পেয়ে যাবেন, এবং সব কিছুই আপনারা এমআরপিতে পাবেন। এপাশে এই যে দাদা বসে আছেন, এখানেই আপনাকে এন্ট্রি করাতে হবে। অনেকগুলোই স্প্লিট এসি আছে, আর যেহেতু জায়গাটা নতুন তাই এসিতেও যথেষ্ট ঠান্ডা হচ্ছে আপাতত। এপাশে একটা ওয়েস্টবিন আছে, লেডিস জেন্টস দুটো আলাদা ওয়াশরুম আছে। চলুন জেন্টস ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই বাঁদিকে দুটো ইউরিনাল আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে ওয়াশ বেসিন আর বড় একটা মিররও আছে, হ্যান্ড ওয়াশ প্রোভাইড করা আছে। এপাশে একটাই টয়লেট আছে, ওয়েস্টার্ন স্টাইল। আচ্ছা, এবার চার্জ দেওয়ার জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন প্রত্যেকটা সোফার নিচের দিকে চার্জিং পয়েন্ট দেওয়া আছে, তাছাড়া ওয়ালেও চার্জিং পয়েন্ট করা আছে। আচ্ছা, এখানে চার্জ লেখা আছে প্রথম ঘন্টায় 50 টাকা, আর তারপর থেকে পার আওয়ার 20 টাকা করে। আর এইটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। বাই দ্য ওয়ে, আপনারা ডিনার করতে চাইলে জোম্যাটো বা সুইগি থেকে খাবার অর্ডার করে নিতে পারেন, অথবা একদম পাশেই আপনাদের দেখার আমি রেস্টুরেন্ট আছে, ওখান থেকেও খেয়ে নিতে পারেন। ঘড়ির কাঁটায় রাত 8:19। নির্ধারিত সময়ের থেকে 9 মিনিট লেটে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনটি শিলিগুড়ি ঢোকার টাইম সন্ধ্যে 7:50 নাগাদ, আর 20 মিনিট দাঁড়িয়ে ছেড়ে যাওয়ার টাইম 8:10 নাগাদ। ট্রেনটি শিয়ালদা পৌঁছানোর টাইম পরদিন সকাল 8:20, মানে ওই 12 ঘন্টা মতো জার্নি টাইম। শিলিগুড়ি থেকে শিয়ালদার মধ্যে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 21টি। আর শিলিগুড়ি থেকে শিয়ালদা অবধি ট্রেনটির স্লিপার ক্লাসের ভাড়া 355 টাকা, থার্ড এসি ইকোনমিতে 870 টাকা, থার্ড এসিতে 945 টাকা, সেকেন্ড এসিতে 1335 টাকা, আর ফার্স্ট এসিতে 2205 টাকা। বাই দ্য ওয়ে, আমরা আজ ট্রাভেল করছি এসি 3 টায়ার ইকোনমি কোচে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। বড় একটা মিরর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিনে জল রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, জেট স্প্রে রয়েছে। গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর। ঘড়ির কাঁটা এখন সকাল 7:30। এই জাস্ট এসে পৌঁছলাম দক্ষিণেশ্বরে। এখানে টাইম ছিল 7:38, মানে 8 মিনিট বিফোর টাইমে এসছে।
আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট, আর 7:40-এ ছাড়ার টাইম। তো যেহেতু 7:30-টায় এসছে 10 মিনিট দাঁড়াবে মিনিমাম। আচ্ছা, এবারে ট্রেনটার ব্যাপারে দু একটা ইনফরমেশন আপনারা দিয়ে রাখি, যে আপনারা যারা প্ল্যান করছেন নিয়ার ফিউচার কাঞ্চনকন্যাতে আপনারা শিলিগুড়ি থেকে আর কি শিয়ালদা ফিরবেন, এবার একটা পজিটিভ পয়েন্ট আছে, একটা নেগেটিভ পয়েন্ট আছে। এবার পজিটিভ পয়েন্টটা হচ্ছে যে আপনি শেয়ার গাড়িতে আসুন বা আপনি বাসেই আসুন বা আপনি যদি নর্মাল কারেও আসেন, শিলিগুড়িটা আগে পড়ে, তো শিলিগুড়ি অবধি আসতে আপনার খরচাটা কম হবে। এবং ম্যাক্সিমাম শেয়ার গাড়ি শিলিগুড়ি দিয়ে আপনি পাবেন, এনজেপি পাবেন না। আর বাস তো অবভিয়াসলি শিলিগুড়িতেই আসে। এবার আপনাকে যদি এনজেপি যেতে হয় ওখান থেকে, আপনাকে শিলিগুড়ি থেকে নেমে আবার ওই অটো বা টোটো ওইসব নিয়ে আপনাকে আলাদা করে শিলিগুড়ি যেতে হবে। এবার অত লাগেজপত্র নিয়ে আবার লাগেজ আবার টোটোতে তোলো, অটোতে তোলো, একটা ঝামেলার ব্যাপার। সেই জন্যই ম্যাক্সিমাম মানুষজন যদি শেয়ার বা বাসে আসে, শেয়ার গাড়ি বা বাসে, তাহলে আপনার এই শিলিগুড়িটা প্রেফার করে। এবার শিলিগুড়ি মানে হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কারণ আর তো কোনো অপশান নেই। শিলিগুড়ি থেকে এনজেপি থেকে অনেক অপশান আছে, শিলিগুড়ি থেকে আর নেই। তো যারা এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসবেন তাদের জন্য একটু বলে রাখি, যারা বয়স্ক মানুষজন আর কি এটা ভাবছেন, তারা এটা না করবেন না। মানে কাঞ্চনকন্যা শিলিগুড়ি থেকে আপাতত এখন অব্দি শিলিগুড়ি স্টেশনটা যেটা দেখলাম রেনোভেট হচ্ছে, যতদিন না রেনোভেট হয়ে যায় বয়স্ক মানুষজন এই স্টেশনটা অ্যাভেল না করাই ভালো। আর প্রথম কথা, আপনাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে, কোনো এসকালেটার বা লিফট নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে স্টেশনটার অবস্থা এখন খুবই করুণ, মানে কোনো রকম ডিসপ্লে বোর্ডও নেই। মানে আপনার ধরুন, আমার ধরুন যেরকম M2-তে আমি আছি, তো ডিসপ্লে বোর্ডে কিছু শো করছে না, একটা দোকানে জিজ্ঞেস করতে হচ্ছে, নইলে কুলিকে জিজ্ঞেস করতে হচ্ছে। এবার ওরা ঠিক বলছে কি ভুল বলছে সেটা পুরোটা আর কি মানে ভাগ্যের ব্যাপার, যে ওরা ঠিকঠাক বলতে পারবে কিনা। এক্স্যাক্ট তো ওরা বলতে পারে না, বলছে এই ওভারব্রিজটার নিচে দাঁড়ান, ওখানে পড়বে। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, এবার ওখানে M1 পড়েছিল, আমাদের একটু হাঁটতে হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই আপনাকে মানে কি মানুষের কথার ওপর বেস করে আপনাকে করতে হবে। যেটা ওই ডিসপ্লে বোর্ড যেটা থাকে, ডিসপ্লে বোর্ড থাকলে প্রচুর সুবিধা হয়, কিন্তু ওই ডিসপ্লে বোর্ড কিন্তু আপনি পাবেন না যদি আপনি শিলিগুড়ি স্টেশনে আর কি এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা অ্যাভেল করেন। আচ্ছা, এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যাপারটা একটু বলে দিই। এক্সিকিউটিভ লাউঞ্জে সবই ভালো, সব কিছুই ভালো, শুধু একটাই হচ্ছে চাপ, সেটা হচ্ছে যে মোবাইলের নেটওয়ার্কটা অত ভালো নেই। মানে আপনি নর্মাল কাজ করতে পারবেন, মানে কল করছেন ধরুন বা আপনি হোয়াটসঅ্যাপ করছেন, ওইসব কোনো অসুবিধা নেই। ধরুন কোনো ভিডিও দেখতে চাইছেন ইউটিউব বা ফেসবুকে, বা ওরকম টাইপের কোনো আলাদা কোনো অ্যাপ ইউজ করতে চাইছেন, তখন কিন্তু হালকা আটকাবে এবং ওই যেরকম কি লোডিং হয়, ঘোরে বাফারিং হয়, সেরকম হবে। ঘড়ির কাঁটায় সকাল 8:21 অবশেষে আমরা এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশন। তো 4 দিনের আমাদের দার্জিলিং সফর, বা 3 দিনের বলা চলে, জার্নিটা নিয়ে 4 দিন বললাম, এখানেই সমাপ্ত। দেখা হবে আবার নতুন কোনো একদিনে নতুন কোনো এক জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, সাইনিং অফ ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন।